নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরও একটা নতুন চাকরির একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। তো এটি তোমাদের এই নিয়োগটি তোমাদের নাম CSIR রিক্রুটমেন্ট 2023। তো CSIR বলতে বোঝায় এখানে কাউন্সিল অফ সায়েন্টিফিক ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, ঠিক আছে। তো এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকতে চলেছে 444টি। এছাড়া তোমরা যদি বলো যে অ্যাপ্লিকেশন কবে থেকে কবে পর্যন্ত করতে পারবে, তো এখানে বলছে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 8/12/2023 থেকে শুরু করে 12/1/2024 পর্যন্ত। তো এখানে তোমরা প্রায় 1 মাসের বেশি সময় পেয়ে যাবে, তো কোনো সমস্যার বিষয় না। এরপর দেখো তোমাদের টেন্টেটিভ ডেট অফ স্টেজ 1 এক্সামিনেশন বলছে যে ফেব্রুয়ারি 2024, ঠিক আছে। তো তোমরা কিন্তু মাত্র 1 মাস মতো সময় পাবে তোমাদের এক্সামের জন্য প্রিপারেশন করার জন্য। তো তোমরা যদি এই CSIR চাকরি করতে চাও তো অবশ্যই তোমাদের কিন্তু প্রিপারেশান এখন থেকে শুরু করতে হবে। এরপর দেখো CSIR সম্বন্ধে তোমাদের যদি কোনো কিছু জানার থাকে তো অবশ্যই তোমরা এই আর্টিকেলটি তোমরা পড়ে নিতে পারো। এরপর দেখো বলছে তোমাদের মোট 2 রকমের পোস্টে নিয়োগটি হবে। তো এখানে দেখো মোট এই যে নাম্বার অপশানে বলছে যে সেকশন অফিসার অর্থাৎ SO, এই SO হবে এবং ASO হবে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। SOতে ভ্যাকেন্সি আছে 76টি, এটি তোমাদের গ্রুপ বি পোস্ট। এছাড়া SO এর স্যালারি দেখো বলছে 47,600 থেকে 1,51,100 টাকা পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এছাড়া কোয়ালিফিকেশন চাইছে যে জাস্ট একটা ডিগ্রি হলে চলবে অর্থাৎ BA পাস করলেই চলবে। এরপর দেখো এজ বলছে যে 33 বছর পর্যন্ত চাইছে, ঠিক আছে। তো এস ভালোই এখানে ছাড় দেওয়া আছে। তো এছাড়া তোমরা SC ST বা PWBD বা ওবিসিরা যেমন ছাড় পায় সেই তেমন ছাড়টা কিন্তু পেয়ে যাবে। এরপর দেখো বলছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার অর্থাৎ ASO, এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি ভালোই আছে, যে বলছে 368টি। এছাড়া বলছে এটা গ্রুপ বি পোস্ট, কিন্তু এটা নন গেজেটেড, ঠিক আছে। কিন্তু আগেরটা কিন্তু এটা গেজেটেড ছিল, গেজেটেড এটা অফিসার আর এটা নন গেজেটেড অফিসার। তো এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি কিন্তু 368টি। এছাড়া তোমাদের স্যালারি বলছে 44,900 থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এছাড়া তোমাদের কোয়ালিফিকেশন চাইছে যে ইউনিভার্সিটি ডিগ্রি অর্থাৎ জাস্ট BA পাস করলেই চলবে। এছাড়া বয়স চাইছে 33 বছর পর্যন্ত। এরপর দেখো পুরো ভ্যাকেন্সির টেবিলটা এখানে দিয়ে দিয়েছে, যে টোটাল বলছে 76টি, এটা কিন্তু SO। SC বলছে 10টি, ST বলছে 4, OBC বলছে 19, EWS বলছে 6টি এবং ইউআরদের 37টি। এরপর দেখো ASO, এই টেবিলে বলছে মোট 368টি, SC 54টি, ST 26, OBC 102, EWS 35, এছাড়া ইউআরদের 151টি। তো ভ্যাকেন্সি কিন্তু ভালোই আছে, এটা কিন্তু অল ইন্ডিয়া জব। এরপর দেখো বলছে অ্যাপ্লিকেশন ফিস, এখানে বলছে তোমাদের ইউআরদের, ওবিসিদের এবং ইডব্লিউএসদের দিতে হবে 500 টাকা। এছাড়া SC ST PWBD বা ওমেন সবার কিন্তু নীল, অর্থাৎ কোনো অ্যাপ্লিকেশন ফিসের প্রয়োজন নেই। এছাড়া দেখো এর ছাড়ের যে টেবিলটা এখানে দিয়ে দিয়েছে, তো এটা তোমরা সবাই জানো, তো খামাকা আর বললাম না। এরপর দেখো স্কিম অফ এক্সামিনেশন, তোমাদের কিন্তু এক্সামটি হবে মোট 4টি পার্টের। প্রথম দিনই তোমাদের পেপার 1 আর পেপার 2 হয়ে যাবে। এছাড়া পেপার 1 আর পেপার 2 পাস করার পরে তোমাদের পেপার 3 দিতে হবে, এবং পেপার 3 দেওয়ার পরে এসওদের জন্য ইন্টারভিউ এবং এএসওদের জন্য CPT। তো দেখো বলছে পেপার 1 যখন তোমরা দেবে, এখানে তোমাদের 2টি মোট পেপার থাকবে। বলছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন, এখানে মোট তোমাদের মার্কস থাকবে 150, সময় পাবে 120 মিনিট।
এবার পেপার টু বলছে জিআই এবং ম্যাথ, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটি, যাই হোক এটা জিআই বোঝায়। তো এখানে তোমাদের মোট কোশ্চেন থাকবে 200টি এবং মার্কস থাকবে 200, সময় পাবে মোট 2 ঘন্টা 30 মিনিট। এরপর পেপার 3, এই যে পেপার 1 আর পেপার 2 এটা কিন্তু পাস করার পরেই তোমাদের পেপার 3 হবে, সেম ডে কিন্তু হবে না, এটি তোমাদের ডেসক্রিপটিভ পেপার হবে। এখানে তোমাদের এসে লিখতে হবে 2টি, প্রেসি 1টি এবং লেটার কিংবা অ্যাপ্লিকেশন লেটার 1টি লিখতে হবে। এরপর কোয়ালিফাই করলে তোমাদের ইন্টারভিউ দিতে হবে এসওদের জন্য, এটা কিন্তু এএসওদের জন্য না, এটা জাস্ট এসওদের জন্য। এরপর সিপি, এই যে এটা এসও আর সিপিটি হচ্ছে এএসওদের জন্য, ঠিক আছে। সিপিটি অর্থাৎ তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট, এখানে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু হবে না, এটা তোমাদের বলতে পারো যে বিভিন্ন হচ্ছে মাইক্রোসফট অফিসের বিভিন্ন কাজ তোমাদের করে দেখে দিতে বলে, যদি বলে তো সেটা তোমাদের করে দিতে হবে। এরপর দেখো বলছে যে তোমাদের যেই তোমাদের সিলেকশনটি হবে এটি কিন্তু তোমাদের জাস্ট ডিসক্রিপটিভ পেপার ভিত্তিতে কিন্তু হবে না, এখানে তোমাদের পেপার 1, পেপার 2, পেপার 3 এবং যাদের ইন্টারভিউ আছে তো অল মার্কস কিন্তু যোগ হবে। এসওদের ক্ষেত্রে বলছে যে মোট 600 মার্কসের মধ্যে তোমাদের যে মেরিটটা তৈরি হবে সেটা তৈরি হবে, এবং তোমাদের যেই আছে এসওদের যেটা এটা তোমাদের 500 মার্কসের মধ্যে হবে, কারণ এসওদের কিন্তু সিপিটি যেটা আছে সেটা কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ 100 মার্কসের এক্সামটি হলেও তোমাদের 33% অর্থাৎ 33 মার্কস পেলে কিন্তু তোমরা কোয়ালিফাই করে দেবে, এটা এই মার্কসটা কিন্তু কোনো যোগ হবে না। 500 মার্কসের উপরে তোমাদের এএসওদের মেরিট লিস্ট তৈরি হবে। এরপর তো সিলেবাস সম্পর্কে কিছু বলেছে এখানে, তো তোমরা যদি দেখতে চাও তো অবশ্যই এই পিডিএফটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, তো ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। এরপর দেখো বলছে যে এক্সামিনেশন সেন্টার অর্থাৎ সিটি, তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কলকাতা অবশ্যই এক্সাম সেন্টার পেয়ে যাবে, তো এক্সাম সেন্টার নিয়ে কোনো সমস্যা নেই, এটা তোমাদের পেপার 1 আর পেপার 2-র জন্য, এবং পেপার 3 যেটা হবে সেটাও কিন্তু তোমাদের কলকাতায় এক্সামিনেশন সেন্টার পেয়ে যাবে, তো কোনো সমস্যার বিষয়ই না। তোমাদের বাইরের রাজ্যে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখো এখানে কিছু গাইডলাইন এখানে দিয়ে দিয়েছে, তো এগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না, তো এগুলো স্কিপ করলে চলবে। এছাড়া বলছে তোমাদের যখন এক্সামটি হবে তখন কিন্তু বায়োমেট্রিক হবে, তো অবশ্যই তোমরা সেইভাবে তৈরি হয়ে যাবে, আধার কার্ডটা অবশ্যই নিয়ে যাবে। এছাড়া বলছে তোমরা হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমরা দেখো এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে যাবে, গিয়ে প্রথমে তোমরা রেজিস্ট্রেশন করবে, তারপরে ফর্মটি ভরে দেবে। আচ্ছা, ফটোটা দেখবে 50 কেবি নিচে থাকতে হবে এবং সিগনেচারে কিন্তু 50 কেবি নিচে থাকতে হবে। এছাড়া তেমন কিছু আর কিন্তু নেই, তো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের সাথে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও। ধন্যবাদ।